নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই আজকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা সমস্ত বন্ধুকে জানাই। আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা নারকেল বাটা দিয়ে টিফিন বক্সে। খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ টেস্ট হয়। তবে আসুন কিভাবে বানাচ্ছি রেসিপিটা সেটাই আপনাদের দেখাই। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। আর চিংড়ি মাছের এই ভাপা রেসিপিটা করতে আমার লাগছে অর্ধেক নারকেলটা কুড়িয়ে নেব। আর নেব এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল নেবেন। চিংড়ি মাছের পরিমাণ বেশি হলে তবে মশলার পরিমাণটাও বেশি নিয়ে নেবেন। এবার আমি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা নারকেলটাও আমি বেটে নেব। এবার সব আপনাদের দেখাচ্ছি, নারকেল বাটা, সর্ষে বাটা আর মাছ দেখে নিন। এইবারে আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষে বাটা, নারকেল বাটা আর দেব 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আর দেব 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু চিনি দেব যাতে এর ব্যালেন্সটা ঠিক রাখে। এইভাবে নিয়ে খুব ভালো করে আমি চামচি দিয়ে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি চামচি দিয়েই মেখে নিয়েছি। প্লেটটা আমার একটু ছোটো হয়ে গেছে বন্ধুরা, আর একটু বড় হলে ভালো হতো, যেহেতু 500 গ্রাম চিংড়ি মাছ। আপনারা চাইলে আরও বেশিও পরিমাণে চিংড়ি মাছ নিতে পারেন আর বড় চিংড়ি দিয়েও করতে পারেন। আমি এখানে মিডিয়াম চিংড়ি মাছ দিয়ে করেছি। এইভাবে করে নেওয়ার পরে মাখার পরে এবার নিয়ে নিচ্ছে একটা টিফিন বক্স। খুব ভালো করে বন্ধুরা এইভাবে মেখে নেবেন। মাখা হয়ে গেছে। এবার নেব আমি একটা স্টিলের টিফিন বক্স। আর এবারে আমি হাত দিয়ে খুব এক জায়গায় করে নিলাম, যেহেতু আমার জায়গাটা এখানে ছোট হয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছিল মাখতে। যাই হোক, এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি দেখুন সেই চিংড়ি মাছ যেটা আমি মেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে টিফিন বক্সে সব আমি যে চিংড়ি মাছটা মেখেছি আমি নারকেল বাটা, সর্ষে বাটা দিয়ে, সেটা আমি টিফিন বক্সে সব দিয়ে দিলাম। এইভাবে আপনারাও দিয়ে নেবেন বন্ধুরা। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম টিফিন বক্সে, ঢাকনাটা আটকে দিলাম। গ্যাস ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন যেন টিফিন বক্সটা অর্ধেক ডোবে, পুরোটা যেন না ডোবে। পুরোটা ডুবলে জলটা টিফিন বক্সে ঢুকে যাবে। এবারে জলটা একটু গরম করতে দেবেন। গরম হলে তারপরে কিন্তু বসাবেন, তার আগে বসাবেন না। টিফিন বক্সটা জলটা গরম হয়ে গেলে টিফিন বক্স বসালে কী হবে, তাহলে টিফিন বক্সের ভেতরে যে চিংড়ি মাছ মাখাটা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জলে দিলে একটু দেরি হয়। দেখুন জলটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা আমি 5 থেকে 7 মিনিট দিয়ে রাখবো আর গ্যাসটা সেই সময় একদম কমিয়ে দেবেন। 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে টিফিন বক্সটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। তবে বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করুন, দারুণ খেতে লাগে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে।